আজকে কিছু এমন শাড়ি নিয়ে এসেছি, শাড়িগুলো একটু রঙের রূপে কিন্তু একটু একটু অন্যরকম দেখতে দেখানো শুরু করছি তোমাদেরকে। আর যেটা বলার সেটা হচ্ছে যে পুরোটা ভিডিওটা কিন্তু দেখতে থাকো, আশা করি তোমার মনের মতন একটা কিছু তুমি ডেফিনেটলি পাবে। মাহেশ্বরী শাড়ি, মাহেশ্বরী শাড়িকে তোমরা চেনো, কিন্তু সেই শাড়ির মধ্যে একটু এমব্রয়ডারি হয়েছে আর একটু দেখো প্রিন্টটাও আলাদা। এটা হচ্ছে তোমার আঁচলের পোর্শন, এখানে কিন্তু প্রত্যেকটাতে টঙ্কা হয়েছে এবং মিরার হয়েছে। দেখো এখানে সব মিরার লাগানো আছে। এই যে আমি একটু আঁচলটা এরম করে দেখাই, তাহলে তোমাদের বুঝতে ভালো সুবিধা হবে। শাড়িতে আগে হলো প্রিন্ট, ডাই, তারপরে হলো এই হাতের কাজটা, এই প্রত্যেকটা কাজ টাসেল সব কিন্তু হলো। আর এটা হচ্ছে তোমার ব্লাউজের পোর্শন, এটা হচ্ছে ব্লাউজের পোর্শন, এটা হচ্ছে পুরো শাড়িটা এভাবে যাচ্ছে। দাম হচ্ছে 4950। একটা রেগুলার পরার শাড়ি, কিন্তু একটু অন্যরকম দেখতে। এবার আরেকটা দেখাই, সাদাতে খাড়ি। এগুলো কিন্তু ড্রাই ওয়াশ প্রত্যেকটা শাড়ি। আমি একটু আঁচলটা দেখাই, ভীষণ সুন্দর লাগছে দেখতে আমার চোখে। এটা হচ্ছে আঁচলের পোর্শন, এটা হচ্ছে আঁচলের পোর্শন। এই আঁচলের রঙটা কিন্তু ব্লু দিয়ে হয়েছে, এখানে কিন্তু কালো ইউজ হয়নি, এটা কিন্তু ব্লু। আর শাড়িটার কোয়ালিটি ডেফিনেটলি আরেকটু ভালো, এর তো ডিফারেন্ট কোয়ালিটি হয়, এটা কিন্তু আরেকটু ভালো, এতটা স্টিচ করা গেছে। এটা হচ্ছে ব্লাউজের পোর্শন আর এইটা হচ্ছে পুরো শাড়িটা। পুরো শাড়িতে কিন্তু দেখো একদম একটা ভীষণ সুন্দর খাড়ি করা আছে। দাম 4950। এবার আরেকটা দেখাই ইন্ডিগোতে, এটা ইন্ডিগোতে দেখাচ্ছি। প্রিন্টগুলো একটু লক্ষ্য করো, কারণ মাহেশ্বরী কিন্তু ডিফারেন্ট দামে আমাদের কাছেও আছে বা সব জায়গাতেই পাবে, ডিপেন্ড করে শাড়ির কোয়ালিটি, প্রিন্ট এবং স্টিচের উপরে। এটা একটা ইন্ডিগোতে দেখাচ্ছি আমরা। তার আঁচলটা দেখাবো, এইটা আঁচলে কিন্তু পুরোটা ধরে ধরে এই হাইলাইট করা হয়েছে স্টিচ করে, এই পুরোটাই কিন্তু এইভাবে হাইলাইট করা হয়েছে, মিরার করা হয়েছে, একদম ডাইরেক্ট মিরার, প্লাস্টিক মিরার নয় কিন্তু। আর এটা হচ্ছে তোমার ব্লাউজের পোর্শন। দাম সেম 4950। এই শাড়ির ভেতরের পোর্শনটাও দেখিয়ে দিলাম। এবার আরেকটা দেখাই, প্রত্যেকটা শাড়ি তার মতন করে সুন্দর। এটাও কিন্তু ব্লকেই হয়েছে, ক্ল্যাম ডাইতে নয়, এটা কিন্তু ব্লকেতেই এভাবে গেছে। একটা কফি, চারকোল কফি কালার হয়েছে। কালারগুলো, ডাইগুলো একটু ভালো করে লক্ষ্য করো, প্রত্যেকটা শাড়ি একটু তার মতন করে সুন্দর। এটা হচ্ছে তার আঁচলের পোর্শন। তুমি অনেক মাহেশ্বরী পরো, তাই একটু এরকম হ্যান্ড স্টিচের মাহেশ্বরী পরলে আর একটু ভালো লাগবে। এটা হচ্ছে আঁচলের পোর্শন, এটা হচ্ছে তোমার ব্লাউজের পোর্শন, এটা হচ্ছে ব্লাউজের পোর্শন এবং এইটা হচ্ছে তোমার শাড়ির ভেতরের পোর্শন। দামটা সেম 4950। একই কোয়ালিটির শাড়িতে আরেকটু ভালো কোয়ালিটিতে দেখাই, এটা কিন্তু চান্দেরিতে, কিন্তু কোনো জরি বর্ডার নেই। যেরকম শাড়ি আমি পরে আছি ঠিক সেই শাড়ি, এটা কিন্তু অ্যাপ্লিকে কাটওয়ার্কে হয়েছে। এখানে কিন্তু পুরোটাই অ্যাপ্লিকে ডিজাইনটা বেরিয়েছে। আমি একটু উল্টো সাইডটা দেখিয়ে দিই, এটা হচ্ছে তোমার উল্টো সাইড। এটা অনেকে ফল লাগায়, অনেকে লাগায় না, আমি কিন্তু ফল লাগিয়েছি, কারণ ফলটা না লাগালে আমার মনে হয় একটু কাপড়টা যদি কোনো কারণে খোঁচা লাগে বা কিছু হয়, তাই আমি একটু ফল লাগিয়েই নিয়েছি। এটা হচ্ছে তোমার আঁচলের পোর্শন আর এটা হচ্ছে তোমার রানিং ব্লাউজ পিস, এটা হচ্ছে ব্লাউজ পিস। আমি শাড়িটা বড়ই রেখেছি, ব্লাউজ বানাইনি। এটা হচ্ছে 5950। এটা হচ্ছে পুরো শাড়িটা পিচ কালার দেখিয়ে দিলাম। খুব কমফোর্টেবল, পরে কিন্তু খুব আরাম। ফার্স্ট টাইম ড্রাই ওয়াশ করো, তারপরে কিন্তু হোম ওয়াশ করতে পারো সেপারেটলি, এবং হ্যান্ড ওয়াশ, নো মেশিন ওয়াশ। এটা একটা ব্ল্যাকে দেখিয়ে দিই, এটার সব সময় থ্রু আউট দ্য ইয়ার এটার ডিমান্ড থাকে, আর এটা সামারে সবাই খুব পরে, খুব ইউজ করেন। এটা ব্ল্যাকে, তার সাথে লাল পাল্লু, লাল পাল্লু। তুমি যে কোনো কন্ট্রাস্ট ব্লাউজ পরো, আমার তো মনে হয় সুন্দর লাগবে দেখতে। আঁচল দেখালাম, আঁচলে কিন্তু একদম টাসেল করা আছে। এবার এটা হচ্ছে তোমার ব্লাউজ পিসের পোর্শন, এটা ব্লাউজ পিসের পোর্শন,
চাইলে কাটো, না চাইলে কেটো না, যেটা তোমার ইচ্ছা। এটা পুরোটা এইভাবে যাচ্ছে 5950। আবার একটা মাহেশ্বরীতে আসি, আবার একটা সাদা। সামারের সময় তো এরকম একটা সাদা থাকলে আহা, সাদার সাথে ব্রাউন, আর খুব নরম। যদি কেউ কোনো সিনিয়র দিদি মনে করেন পরবো, পরতেই পারো, কারণ এটা কিন্তু একদম সফট, কোনো স্টার্চ নেই। সাদাতে সাদা। আর এটা তোমার আঁচল, এটা তোমার আঁচল। এই যে আঁচলটা আমি দেখিয়ে দিই। ব্লাউজটা অবশ্যই সাদা, তুমি চাইলে যে কোনো ব্লাউজ দিয়ে হাইলাইট করতে পারো। এটা হচ্ছে ব্লাউজ, এটা হচ্ছে শাড়ির অল ওভারটা, ভীষণ সুন্দর দেখতে। 4950। এবার আরেকটা দেখাই, গ্রেইশ ব্লু। অনেকগুলো কালার অপশান দিলাম, যার যেটা পছন্দ, কারণ এখন আমাদের কিন্তু সামারটা অনেক দিন ধরে চলবে, তাই আমাদের কিন্তু একটু সামারের শাড়ির দরকার পড়বেই। এটা একটা সুন্দর গ্রেইশ ব্লু, তার সাথে মেরুন দিয়ে হাইলাইট হয়েছে। এটা আঁচল, আঁচলটা এখানে হাইলাইট হয়েছে। খুব সময় লাগে এগুলো করতে, ভীষণ ভীষণ সময় লাগে। আর যতক্ষণ হয়ে না আসে ততক্ষণ শান্তি লাগে না। এটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন, আর এটা হচ্ছে পুরোটাই এইভাবে যাচ্ছে 4950। এবার আরেকটা দেখাই কালোতে। এটা কিন্তু ব্ল্যাকে দেখাচ্ছি, ব্ল্যাকটাও খুব সুন্দর কালার পাবে। ঠিক ব্ল্যাক না, একটু হ্যাঁ ডার্ক চকলেট বলা যেতে পারে। ব্লকটাও দেখো কি অসাধারণ ব্লক। প্রত্যেকটা ব্লক কিন্তু আলাদা, এরকম নয় যে একই শাড়িতে আমরা ডিফারেন্ট ব্লক করেছি, তা কিন্তু না, মানে একই ব্লক ডিফারেন্ট কালারে ইউজ করেছি তা কিন্তু নয়, প্রত্যেকটাই কিন্তু একদম সেপারেটলি করা হয়েছে। এটা হচ্ছে তোমার আঁচলের পোর্শন, এটা হচ্ছে আঁচলের পোর্শন। আমিও দেখছি তোমাদের সাথে, কারণ শাড়িটা খুলে এভাবে দেখতে খুব ভালো লাগে। আর এটা হচ্ছে তোমার ব্লাউজের পোর্শন, এখানে কিন্তু লাইনিং রিকোয়ারমেন্ট আছে। আর এটা হচ্ছে পুরো শাড়িটা এইভাবে যাবে, পুরো শাড়িটা এভাবে 4950। এবার আরেকটা হলুদ রং দেখাই। সামনে যাদের হলদি অনুষ্ঠান আছে পরতে পারবে, কারণ এখানে কোনো ব্ল্যাকের টাচ নেই। হলুদ আর একটা কাশিসের কালার। এটা কিন্তু কোনো অংশেই কোনোভাবেই ব্ল্যাক নয়, একদমই একটা সিমেন্ট কালার, একদম হলুদ রং, ভীষণ সুন্দর দেখতে। সামারের জন্য তো ভীষণই ভালো, কারণ সামারে এই রঙগুলো অন্য কোনো ফ্যাব্রিকে পরা যায় না, তখন অস্বস্তি লাগে। এই ফ্যাব্রিকে কিন্তু আমরা আরামসে ক্যারি করতে পারবো। এটা আঁচল, এটা হচ্ছে ব্লাউজের পোর্শন, আর এটা হচ্ছে একদম শাড়ির ভেতরের পোর্শন 4950। এইবার আবার একটা আমার মতন শাড়ি দেখাই, মেরুনে। আহা, এটা কিন্তু মেরুনে, ভীষণ সুন্দর দেখতে মেরুনটা, যার যে রংটা পছন্দ। এটা হচ্ছে আঁচল, এর সাথে যদি একটা বেজ কালার, বেজ উইথ মেরুন একটা ব্লাউজ পরো, ভীষণ ভীষণ সুন্দর লাগবে দেখতে। আর এগুলো যে পরে কি আরাম, সেটা আশা করা যায় আমাকে দেখে একটু বোঝা যাচ্ছে, কারণ শাড়িটা পরতে কারোর কোনো হেল্প লাগে না, একদম নিজেই পরে নেওয়া যায়। আবার ভাঁজ করে রেখে দিলে আবার রিইউজ করা যাবে। ব্লাউজ পিস দেখালাম, এটা হচ্ছে শাড়ির ভেতরের পোর্শনটা, পুরোটাই এভাবে যাচ্ছে 5950। শেষ করব আরেকটা হ্যান্ড স্টিচ, একটা ভয়েলের চিকন দিয়ে, যেটা একদম চিজ কালার। আজকে কিন্তু সব কটাই প্রিন্ট উইথ হ্যান্ড স্টিচ, এর উপরেই আজকের অনুষ্ঠানটা করেছি। এটা কিন্তু একদম লখনৌর ঘরানা, যেটা ভয়েল শাড়ি, সেই ভয়েল শাড়িতে হ্যান্ড স্টিচ চিকন হয়েছে। কালারটা ঘিয়ে কালার বা চিজ কালার বলতে পারো। এটা হচ্ছে তোমার আঁচলের পোর্শন, এটা হচ্ছে আঁচলের পোর্শন, আর এর কুচিটায় কিন্তু এই কাজটা পড়বে। আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটার দাম কত রে মিমি? 4250, 4350, আমি দেখে নিয়ে বলছি। এইরকম তোমার কুচিটা আসবে। এর সাথে নিজের ব্লাউজও আছে, ব্লাউজটা দেখিয়ে দিই। এটা হচ্ছে এর ব্লাউজ, এটা লাইনিং রিকোয়ারমেন্ট আছে, দুটো স্লিভসের জন্য আছে। যদি তুমি চাও যে এই ব্লাউজটা বানাবে না, শুধু হাত দুটো বানাতে পারো, বাকিটা অন্য। দাম হচ্ছে 4350। এই যে ভেতরের পোর্শনে যাচ্ছি আমি,
এটা ভেতরের পোর্শন দেখালাম। এইটা দেখাতে দেখাতেই আজকের অনুষ্ঠানটা শেষ করব। সবাইকে বলবো আগাম নববর্ষের শুভেচ্ছা। নববর্ষের দিনও কিন্তু আমরা আসব, তাই সবাই কিন্তু তোমাদের কাজের ফাঁকেতেও একটুখানি প্রোগ্রামটা দেখে নিও, এই আশাটা রেখে আজকের অনুষ্ঠানটা শেষ করছি। নববর্ষের দিন আবার দেখা হবে।